বসে এই মাহফিলে আসার বসার দুই একটি কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। শুকরিয়াতান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গাইবের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়াতান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আর মাত্র 2 দিন আমাদের মাঝে আসছে সকল ঈদের সেরা ঈদ। বলেন সকল ঈদের সেরা ঈদ, ঈদ মিলাদুন নবী। ঈদ মিলাদ যদি বুঝতে হয়, আহলে বায়তের প্রেম হৃদয়ে থাকতে হয়। বুঝতে পেরেছেন? নামাজের হাকিকত যদি বুঝতে হয়, আহলে বায়তের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত হৃদয়ে থাকতে হয়। নামাজ, রোজা, হজ, যাকাতের নির্যাস যদি বুঝতে হয়, তাহলে আহলে বায়তের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত হৃদয়ে থাকতে হয়। আমি ধন্যবাদ জানাই ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার যুব সংগঠন, যুব কাফেলার ব্যবস্থাপনায় আজকের এই প্রোগ্রামটি হতে যাচ্ছে। মাগরিবের নামাজের পর থেকে অনেক বৃষ্টি। আমি নিজেও মাহফিলে আসার কিছুক্ষণ আগেও মাঠে বৃষ্টি ছিল। এখন বৃষ্টি থেকে মুক্ত রেখেছেন কে? একটু আওয়াজটা বড় করে বলেন কে? হাজার হাজার মানুষ আপনারা যার যার ব্যবসা বন্ধ করে দিয়ে আজকের এই ইমানি আয়োজনটি সাজিয়েছেন। আপনারা বলুন, এই আয়োজনের উসিলাই আমাদের ব্যবসায় বরকত দিতে পারে কি পারে না? এই মাহফিলের উসিলাই আমাদের এই ফলমন্ডির ব্যবসায়ীদের ব্যবসায় অঢেল বরকত দেওয়ার মালিক একজন। জবান খুলে বলুন তিনি কে? 3 বার বলুন তিনি কে? আল্লাহকে আল্লাহ ডাকলে আল্লাহ খুশি হয়। আমাদেরকে 1 বার 2 বার 3 বার ডাকলে বিরক্ত হয়ে যায়। কিন্তু আল্লাহ বলে, বান্দারে তোমরা আমাকে যত ডাকো আমি তত বেশি খুশি হয়। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ পাকের 2টা নাম, একটা গাফুর ও গাফফার, রহিম ও রহমান। আমরা গুনাহগার। আজকের এই মাহফিলে আমরা এসেছি, এমন কোনো মানুষ নাই যারা আলী আওলাদ কবর দেশে নাই। কথা কোন ঠিক কিনা? আমরা এখানে যারা এসেছি কম বেশ সবাই গুনাহগার। বলুন গুনাহ মাফের মালিক কে? আল্লাহ। চিৎকার মেরে বলেন কে? এতে কোনো সন্দেহ নেই। এই পাশের মানুষগুলো মনে হয় একটু সরাইলে ভালো, কারণ অনেক মানুষ ভিতরটা ঢুকবে, ঢুকে এখানে দাঁড়াবে। আপনারা একটু যান এদিকে। না না, আপনি একটু এইদিকে যান বাবা, জায়গা হচ্ছে না। ওই পাশের মানুষগুলো আস্তে আস্তে এখানে আসতে পারবে। আপনারা একটু এই জায়গাটা ক্লিয়ার করে দেন। আমার বাম পাশে চলে আসুন, সবচেয়ে বেটার হবে। সবাই একটু জিকির করেন। রাজি আছে না সবাই? আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। হায়াতের মালিক কে? মাহফিলে এনেছেন কে? এই সামিয়ানার উপরে আরেকটা কাপড় আছে, বৃষ্টি যেন না পড়ে হয়তো আপনারা বিকল্প ব্যবস্থা রাখতে পারেন। কিন্তু 1 ফোঁটা বৃষ্টি পড়বে, আমরা কি করি? বিকল্প ব্যবস্থা গ্রহণ করি। আরে কেউ যদি টিনের ঘরে বাস করে, টিনের ঘরের যদি ছিদ্র থাকে, ছিদ্র দিয়ে যদি বৃষ্টির পানি পড়ে, এই বৃষ্টির পানি যেন না পড়ে, আমরা টিনের ঘরে ছিদ্রটা বন্ধ করে দেই। ঠিক না বেঠিক রে বাবা?
কেন বন্ধ করে দেয়? যেন ঘরের মধ্যে বৃষ্টি না পড়ে। এই জন্যে আমরা টিনের ঘরের ছিদ্রটা বন্ধ করে দেই। আমার ফল মন্ডির বাবা, কি ভাষায় ওয়াজ বুঝাবো? একটু টিনের ঘর ছিদ্র হয়ে গেলে আমরা ছিদ্রটা বন্ধ করি যেন বৃষ্টির পানি ঘরের মানুষের মাঝ গায়ের মধ্যে না পড়ে। অথচ একটা বার খেয়াল করে দেখেন, আপনার বাড়ি যদি নারায়ণগঞ্জ হয়, ওই নারায়ণগঞ্জে গুরুস্থান আছে। আপনার বাড়ি যদি আমার ব্রাহ্মণবাড়িয়া হয়, ওই ব্রাহ্মণবাড়িয়াতে গুরুস্থান আছে। আপনার বাড়ি যদি অক্সিজেন হয়, অক্সিজেনের এরিয়ার মধ্যে গুরুস্থান আছে না নাই? অথচ এই ঘরটা হলো আপনার আমার আসল ঘর। ওই ঘরের মধ্যে পানি ঢুকতেছে। এই যে বৃষ্টিটা হচ্ছে, বৃষ্টির পানি পড়তে পড়তে কবরটা হাঁটু পর্যন্ত হয়ে গেছে। বৃষ্টির পানি কবরে ঢুকতে ঢুকতে একদম পানিটা কোমর পর্যন্ত হয়ে গেছে। নিজের ঘরের এত যত্ন করলাম, কিন্তু কবরের পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা আজ আমরা করলাম না, করার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও পৃথিবীর মানুষ, যারা মৃত্যু আর যারা জিন্দা এরা কোনোদিন এক হতে পারে না। ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। যারা জিন্দা যারা মুর্দা তারা কোনোদিন এক হতে পারে না। ও যুবক ভাইরা আমার, আমি হাঁটতেছি, কবরে মানুষ হাঁটতে পারে না। আমি কথা বলতেছি, কবরের মানুষ দোকানদারের সাথে কথা বলতে পারে না। এই জন্য আল্লাহ বলেন, আমি আল্লাহ যাদেরকে জিন্দা রেখেছি আর যাদেরকে মুর্দা বানাইছি তারা কোনোদিন এক হতে পারে না। জিন্দা মানুষ হাটে ঘাটে বাজারে যায় প্রয়োজন ও চাহিদা মিটানোর জন্য, কিন্তু মৃত্যু মানুষ কবর থেকে আর উঠে আসতে পারে না রে বাবা। আপনার দাদা গেছে যেই পথে, আপনার বাবা গেছে সেই পথে, আপনিও যাবেন সেই পথে। আপনারা আওয়াজ করে বলুন, আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? এই আওয়াজে মানি না, জোরে বলেন না, বিল্ডিং না কবর? হাই রে, এই ফল মন্ডি কত ব্যবসায়ী আপনার সঙ্গে মুআমালা করেছে, আপনার সঙ্গে লেনা দেনা করেছে। এই মানুষগুলো আর গদির মধ্যে বসতে দেখা যায় না। কেউ আছে অসুস্থ হইয়া বাসায় পড়ে আছে, আবার কেউ আছে চিরদিনের জন্য বিদায় হইয়া কবর দেশের চলে গেছে। এই ফল মন্ডির ব্যবসায়ী যেই ব্যক্তিরা কবরে চলে গেছে, তার যেই দশা হয়েছে আগামী দিন আপনার সেই দশা হবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, বান্দারি ফামাহি ইয়ামাল মিসকাল যাররাতিন খাইরাই ইয়ারা ওয়া মাহি ইয়ামাল মিসকাল যাররাতিন শাররাই ইয়ারা। এই দুনিয়ার জমিনে যাররা যাররা পরিমাণ যারা নেক কাজ করবে, আমি আল্লাহ তোমাকে তার প্রতিদান দিব। আর এই দুনিয়াতে যারা যাররা যাররা পরিমাণ যারা খারাপ কাজ করবে, অন্যায় কাজ করবে, গুনাহের কাজ করবে, আমি আল্লাহ তার প্রতিফল দান করব। এও আমি আল্লাহ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, যা মানুষের সাধ্যের বাইরে আমি কিছুই চাপায়া দিব না। এই দুনিয়ায় যা করবে হাসরের ময়দানে তাই পাবে। কথা বলেন বাবা ঠিক কিনা? এই জন্য ইমাম হাসান হুসাইনের প্রেমে কেন উজ্জীবিত হবেন, মিলাদের প্রেমে কেন পাগল হবেন? কারণ আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। ঠিক কিনা? প্রাণ দয়ালে রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়ানে ঘরে। আরে কথা কেন? হাত তুলে বললে কি হাত ভেঙে যাবে সবার? এই হাতের মালিক কে? প্রাণ দয়ালে রে
গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে গরে, যার যত পালিত ছিল সকলের তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকলের তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাক দিলেন আমরে, প্রাণ দয়ালে রে আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল এই আশেকদের অন্তরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে নিঃশ্বাসের কোনো বিশ্বাস, ফলমন্ডির দাদা গেল কই, যেই ভিটটা আপনার বাবা কিনা দিয়া গেছে, যেই ভিটটা আপনার দাদা কিনে দিয়ে গেছে, সেই দাদার বিটে বৈশা বড় বড় আওয়াজ করে এখন আমি বিটের মালিক, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, কথা বলেন ঠিক কিনা বলেন? আসল ঘরের নাম কি? আওয়াজ আমায় না জুড়ে বলো কি? ওই কবরে যারা গেছে তারা কি আর ফিরে আসছে? এমনও তো হতে পারে আজকের মাহফিলটা কাহার জন্য শেষ মাহফিল হতে পারে কি পারে না? এই জন্য আল্লাহ বলছে, ও বান্দা তুই ছিলি নিষ্প্রাণ, আমি আল্লাহ তোরে প্রাণ দিয়েছি। সুবহানাল্লাহ কোন জবান খুলে কোন জীবন দেওয়ার মালিক কে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে, ও বান্দা কেমন করে আমি আল্লাহকে তুমি অস্বীকার করছো? তুমি ছিলা নিষ্প্রাণ, তোমারে আমি আল্লাহ মায়া কইরা জীবন দিছি, মায়া কইরা জীবন দিছি। জীবনটা দেওয়ার আগে তোর চেহারাটারে আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। এই জন্য স্কুলে গেলে গায়ের মধ্যে আঘাত করা জায়েজ আছে, পায়ের মধ্যে আঘাত করে জায়েজ আছে। রাসূল বলেন তোমরা চেহারার মধ্যে আঘাত করো না, এই চেহারাটা আমার রব নিজের হাত দিয়া বানাইছে। খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার বান্দাটারে বড় মায়া কইরা বানাইছি। কিভাবে বানাইছো? কাইফি আইয়ি সূরাতিম মাশা রাক্কাবাক, আমি আল্লাহ যেমন করে চাইছি ঠিক এমন করে বান্দাটারে বানাইছি। তার মানে বোঝা গেল কোন ব্যক্তিরা কালো হতে পারে, চয়েস অফ আল্লাহ। সুবহানাল্লাহ। কোন ব্যক্তিরা মোটা হতে পারে, চয়েস অফ আল্লাহ। কোন ব্যক্তিরা চিকন হতে পারে, চয়েস অফ আল্লাহ। কোন ব্যক্তিরা গরিব হতে পারে, চয়েস অফ আল্লাহ। কোন ব্যক্তি ধনী হতে পারে, চয়েস অফ আল্লাহ। কোন মানুষটা চিকন হতে পারে, চয়েস অফ আল্লাহ। কোন মানুষটা বুবা হতে পারে, চয়েস অফ আল্লাহ। যেখানে মালিক চয়েস করেছে সেখানে বান্দা কোনোদিন ঘৃণা প্রদর্শন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? পারে 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 পারে। এই চেহারার ডিজাইনার কে? আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোর চেহারাটা বানাইয়া এমন একটা জায়গা বানাইছি, ওই জায়গাটার নাম হলো কপাল। তুই শয়তানের পাল্লায় পইরা যদি গুনাহ করে ফেলিস, আর যদি তুই একটা বার মনে হয়ে যায় আমি তোরে বড় মায়া কইরা বানাইছি, তোরে আমি টেন্ডারবাজির জন্য বানাই নাই, তোরে আমি দুর্নীতি করতে বানাই নাই, তোরে আমি চাঁদাবাজি করতে বানাই নাই, তোরে আমি জঙ্গিবাদী করতে বানাই নাই, তোরে আমি খুন খারাপি করতে বানাই নাই, তোরে আমি হিংসা করতে বানাই
বানাই নাই, তোরে আমি গীবত করতে বানাই নাই, তোকে আমি বহুতান করতে বানাই নাই, তোকে আমি চুগলখড়ি করতে বানাই নাই, তোরে আমি সুদ খাইতে বানাই নাই, তোরে আমি ঘুষ খাইতে বানাই নাই। আমি আল্লাহ কেন বানাইছি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোরে বানাইছি একমাত্র আমার গোলামি করার জন্য। পাহাড় পরিমাণ গুনাহ কইরা যদি তোর মনে হইয়া যায় আমি তোরে বড় মায়া কইরা বানাইছি, আর তুই যখন রাতের অন্ধকারে এই কপালটারে যখন জমিনের মধ্যে লাগাইয়া যদি কস মাওলা হাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপি ডুই বাজাইতাম নি। মোবাইলের মধ্যে কত মেসেজ দেয়, কেউ যেন না দেখে লক লাগায়। আইরে গোপনে গোপনে কত গুনাহ করছি, মা যেন না জানে গোপন কইরা রাখছি, ভাই যেন না জানে গোপন কইরা রাখছি, বন্ধু যেন না জানে গুনাহটা গোপন কইরা রাখছি। আপনারা জবান খুলে কোন আমার রব জানে কি জানে না? এই আওয়াজে মানি না, জোরে কোন জানে কি জানে না রে আব্বা? আব্বা রে, বাবা রে, ও বাবা, আল্লাহ কয় বান্দা তোরে আমি একটা কপাল দিছি, এই কপালটা যখন তুই মাটির মধ্যে লাগাই দিবি, আমি আল্লাহ তোর পাহাড় পরিমাণ গুনাহ সেকেন্ডের মধ্যে মাফ কইরা দিব। শুন শুন শুন, আমার নবী বলে যদি তুমি দুনিয়ার কোনো মানুষের গুনাহ যদি জানো, জীবনে কারোর কাছে প্রকাশ কইরা দিও না। আমরা দেশের মধ্যে একটা অন্যায় দেখলে ফেসবুকে ছড়াছড়ি করে, না 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 না, খুব দ্রুত এটারে গোপন রাখবেন। আরেক ভাই গুনাহ করছে গোপন রাখবেন, আরেক ভাইয়ের বন্ধুর গুনাহ জান্না ফেলছেন গোপন রাখবেন। আমার নবী ডাক দিয়া কয়, ও পৃথিবীর মানুষ, দুনিয়ার জমিনে কেউ যদি কাহারো গুনাহ গোপন রাখে, হাসরের ময়দানে আমার আল্লাহ তার গুনাহগুলি ক্ষমা গোপন রাখবেন। এই জন্য আমার আল্লাহ কয়, ও বান্দা তোরে আমি আল্লাহ বড় মায়া কইরা বানাইছি, এরপরে তুই দুনিয়ার মধ্যে চলবি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। সুবহানাল্লাহ কোনটা কেন? আমি ঢাকা যাইতে হবে, ঢাকা যাইতে হবে কালকে জাতীয় কাউন্সিল, এই জন্য আমি একটু তাড়াহুড়া করে শেষ করে দিয়া যাবো। সকাল 10টায় প্রোগ্রাম, সেখানে পৌঁছতে হবে রে বাবা, মনে কষ্ট নিয়েন না, আমি যা বলবো পরিষ্কার কথা বলে দিয়ে যায়। এমনও হতে পারে রে আজকের মাহফিলটা আমাদের কাহারও জন্য শেষ মাহফিল হতে পারে কি পারে না? আরো বড় করে কোন পারে কি পারে না? একদিন মাটির ভিতরে হবে গো রে মনামার, কেন বান্ধ দালান ঘর? একটু মন খুললে কন, ও মনামার কেন বান্ধ দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে, ঠিক কিনা? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে। মনামার কেন দরে মনামার কেন বান্ধ দালান ঘর? আল্লাহ কয়, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি আল্লাহ জমিনটারে এত সুন্দর করে সাজাইছি, এই জমিনের মধ্যে আমার বান্দারা চলবে। এরপরে মাথার উপরে একটা আসমান বানাইছে কে? আল্লাযী খালাকাকা। আরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কি জানেননি? সাবআ সামা
সামাওয়াতিন তিবাকা। আল্লাহ বলেন আমি আল্লাহ আসমানটারে 7টা স্তরে বানাইছি। জুরে কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ বন্ধু, এত সুন্দর করে আসমানটা বানাইছে, আবার সুন্দর করে তারকা দিয়েছে। এখন প্রশ্ন করি আল্লাহ জমিন কেন বানাইলা? কই একটা উসিলাই বানাইলাম। আসমান কেন বানাইলা? একটা উসিলা বানাইলাম। জমিন কেন বানাইলা? একটা উসিলা বানাইলাম। আরশ কেন বানাইলা? একটা উসিলা বানাইলাম। কুরসি কেন বানাইলা? একটা উসিলাই বানাইলাম। লৌহ কেন বানাইলা? একটা উসিলাই বানাইলাম। কলম কেন বানাইলা? একটা উসিলাই বানাইলাম। মালাক কেন বানাইলা? একটা উসিলাই বানাইলাম। মানুষ কেন বানাইলা? একটা উসিলাই বানাইলাম। জিন কেন বানাইলা? একটা উসিলাই বানাইলাম। সব কিছু কেন বানাইলা? কই আমি সব বানাইছি আমার বন্ধু নবীর উসিলা। আরে হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা ওই নবীর মহব্বত দরকার আছে না নাই? আরো বড় করে বলে আছে না নাই? আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, নবী আছে, নামাজের দাম আছে। নবী নাই, নামাজের দাম বিশ্বাস করেননি আপনারা? এটা কি মোল্লার কথা না নবীর কথা? কার কথা? আল্লাহ লা ঈমানা লিমাল্লাহ মুহাব্বাতালা। যার অন্তরে নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই। যার ঈমান নাই তার নামাজের দাম নাই, তার রোজার দাম নাই, তার হজের দাম নাই, তার যাকাতের দাম নাই, তার ইবাদতের দাম নাই, তার জিন্দেগীর দাম নাই, তার বন্দেগীর দাম নাই। নবী আছে, নামাজের দাম আছে। নবী নাই, আল্লাহ কয় আমিও তার সাথে নাই। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা পরিষ্কার ভাষায় আজ কথা বলছি, অস্পষ্ট ভাষায় আজ কথা হবে না, সব হবে স্পষ্ট ভাষায়। নবী আছে জানের চাইতে আরো। আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমাদের নবী হলো ঈমানদারের জানের চাইতে আরো নিকটে হাজির ও নাজির। যার চোখের, যার নসিব ভালো সে নয়নে দেখে, আর যার ভিতরে নবীর প্রেম নাই সে দেখে না। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি চোখটা বন্ধ করে নবীর সবুজ গম্বুজকে মুরাকাবা করি, চোখটা খুলে দেখি নবী আমার সামনে শরীর মুবারকে দাঁড়িয়ে আছে। উনারও চোখ আমারও চোখ, উনি দেখে আমি দেখি না কেন? উনি নবীকে সাধন করেছে, আমি সাধন করতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? বান্দা, আপনিও বান্দা, বাবা শাহজালালও বান্দা, আপনিও বান্দা, গরিবুল্লাহ শাহ বান্দা, আপনিও বান্দা, মিসকিন শাহ বান্দা, আপনিও বান্দা, আমানত শাহ বান্দা, আপনিও বান্দা, শের বাংলাও বান্দা, আপনিও বান্দা, শাহপুরানো বান্দা, আপনিও বান্দা, শাহপুরানো বান্দা, আপনিও বান্দা, বাইত বুস্তামিও বান্দা, আপনিও বান্দা, শাহরি বুগদাদিও বান্দা, আপনিও বান্দা, ফয়জুদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি বান্দা, আপনিও বান্দা, গোলাপ শাহ বান্দা। এখন আপনি বান্দা মারা গেলে লাশ পচে যায়, উড়ান মরলে লাশ পচে না কেন? এদেরকে জিজ্ঞাসা করেন। এরা বলতেছেন আমরা আমাদের জীবনকে মুস্তাফার প্রেমে কুরবান করে দেওয়ার কারণে মরার পরেও জিন্দা রয়েছি। বুঝতে পেরেছেন? বন্ধু সবাই হতে পারে না, বন্ধু সবাই হতে পারে না। একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু। বান্দা তো হিন্দুরও বান্দা, খ্রিস্টানেরও বান্দা, সবারে পাঠাইছে কেডা? বন্ধু হয় কে? বন্ধু হয় তারা যারা আল্লাহকে আল্লাহ বলে জানে, নবীকে জানের চাইতে বেশি ভালোবাসে। নবীর পক্ষে কারা কারা আছেন হাত তুলুন। একটা স্লোগান হবে ইনশাআল্লাহ। সকলে বলে আলহামদুলিল্লাহ। তাইলে বলুন, ইবাদত পাওয়ার মালিক কে? এ আওয়াজে মানি না কে? সেজদা পাওয়ার মালিক কে? ইবাদত করব কার সন্তুষ্টির জন্য? অনেকে ইবাদত বুঝে না, মহব্বত বুঝে না, সোহবত বুঝে না, খেদমত বুঝে না। একটার জায়গায় আরেকটা ঢুকাইয়া দিয়া এই সমাজের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে এমন ডাব্লিউ মার্কা মানুষ আছে না নাই?
এই ডাব্লিউদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক। মার্কাটা কি বলেছি, এটা বড় করে বলুন। এটার আবিষ্কারক কে? আরে বেটা, এটার আবিষ্কারক জানেন না কে? আর ডাব্লিউ নামটা দিছে কেডা? তাহির হুজুর দিছে, আমি দিছি। ডাব্লিউ এদের নাম কি? নাম বললে যেহেতু জলে একটা মার্ক দিয়ে দিলাম। এই মার্ক ইনশাল্লাহ ঘরে ঘরে চিনবে। ডাব্লিউদের থেকে আমাদেরকে হেফাজত করুক। কথা কোন ঠিক না বেটি? আমি গত পরশুদিন একটা ওয়াজ শুনতেছি, সেক্রেটারি সাহেব সভাপতি আমার পাশে আছেন। সেই ব্যক্তিটা দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, সব থাকার পরও সে বলতেছেন যে কবরের মধ্যে নবীর ছবি দেখাবে, নবী নাকি নিজের শরীরে আসতে পারবেন না। এরপর আবার সে বলতেছেন যে কবরের ভিতরে কবরের ভিতরে না, আরেকটা কথা বলছেন, খুব জঘন্য কথা। আমরা যখন নবীর উপরে দুরূদ শরীফ পড়ি, নবীর রওজা মুবারকের পাশে গিয়ে দুরূদ শরীফ পড়লো নাকি নবী শুনে না? ফেরেশতারা নাকি নবীর কাছে পৌঁছানোর পরে শুনে? আচ্ছা বলুন তো দেখি, এরা মুখে দাড়ি, মাথায় টুপি আছে, আবার নিজেকে নবীর উম্মত দাবি করে, নবীর শান শুনলে গায়ে অ্যালার্জি শুরু হয়। এইরকম লোক আছে না নাই? এই চুলকানিওয়ালাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, আরো বড় সম্পর্ক কাহারোর সঙ্গে আমাদের রাজনৈতিক দ্বন্দ্ব নাই, কিন্তু আকীদার ক্ষেত্রে কাউকে ছাড় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা বলুন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, এই জমিনটাকে সুবিন্যস্তভাবে সাজিয়েছেন একজন, তিনি কে? কেন সাজিয়েছেন? বান্দা আসবে, বান্দা এসে বন্দেগী করবে, বান্দা এসে জীবিকা নির্বাহ করবে, বান্দা আল্লাহকে সেজদা দিবে। সারা পৃথিবীর জমিনটাকে আমার আল্লাহ নবীর উম্মতের জন্য মসজিদ বানাইয়া দিছে। কি বানাইয়া দিছে? মসজিদ। এই নামাজ দরকার আছে না নাই? এবার একটু সামনে যাই, তারপর আর একটু ভালো বুঝবেন আমাদের এই চেহারার ডিজাইনার কে। তাহলে বুবা দেখলে কি তিরস্কার করা যাবে? আজকে যখন আমার আরিফ ভাইয়ের ঘরে গেলাম, বাসায় গেলাম, ওই যে রুমে, এতে ওনার অফিসে গেলাম। হ্যাঁ, আরিফ ভাইয়ের অফিসে যাওয়ার পরে একটা ছেলে চিৎকার দিতে দিতে আমার কাছে আসছে। যারা ছিলেন তারা দেখেছেন, পাগল টাইপের। তো এইভাবে মানে থুতু পড়তেছে, লুল পড়তেছে, একদম আমার পাঞ্জাবি নিচেদা বড়াই ফেলছে। এরপর আমি তারে দৌড়ছি, আমার হাতের মধ্যে লুল টুল লাগছে। এরপরে পোলাপান বলতেছে, এই একটু সর, একটু সর, একটু সর, এই হুজুরের শরীরটা নষ্ট হয়ে যেতেছে। এরপরও সে আমার কাছাকাছি আসতেছে, আমি তারে জড়াইয়া ধরলাম, আর মনে মনে ভাবলাম, সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। কি এই জন্য ওই পাগলটাকে বানাইছে কেডা? আমি তো এই ওয়াজই করতেছি, আজকের ওয়াজ থেকে দুনিয়ার দরিদ্র নাই। আমরা মানুষ, আমরা মুসলমান, আমরা ইমানদার। কথা বলেন ঠিক কি না বলেন? বলুন আমার মাথায় কোন পাগড়ি? বড় করে বলুন। সাদা, ড্রেসটাও সাদা। এই যে পাঞ্জাবি সাদা, ড্রেস সাদা, সব সাদা, আমাদেরকে সাদা। আচ্ছা বলুন তো, এই এলাকার এমপি সাহেব যিনি হবেন, তিনি যখন মারা যাবেন তার কবরের ড্রেসটা কি হবে? এর তো হিসাব মিলে গেছে। আচ্ছা বলুন তো দেখি, এই অঞ্চলে যারা রিক্সা চালায়, অটো চালায়, ভ্যান চালায়, আরে এই মানুষটা তো প্রচুর কষ্ট করতেছে, আজকে অনেক কষ্ট করতে দেখতেছি, অনেকক্ষণ ধরে দেখতেছি। শুধু মানে মেহমানদারির জন্য বেকার আর মানুষকে খুব মেহমানদারি করতেছেন। আলহামদুলিল্লাহ বলেন। বাবাজিরা আমার, আপনারা কি আর একটু ওয়াজ বাড়াইলে কি আপনারা কষ্ট পাবেন? মানে আর কিছুক্ষণ ওয়াজ বাড়াইয়া কষ্ট হবে? আমার ওয়াজের লাইনটা কি কোনো ব্যয় লাইনে হচ্ছে? ওয়াজের লাইন ঠিক আছে কিনা বলেন? তাইলে আমি একটু বলতে চাচ্ছি, এই এলাকাতে এমপি মারা গেলে কবরের ড্রেসটা কি হবে? এদিকে আওয়াজ ভালো হয়েছে, আপনারা বলেন না? আপনারা বলেন না? আপনারা বলেন না? আপনারা বলেন না? সবাই মিলে বলেন না? রিক্সাওয়ালা মারা গেলে, বেবিওয়ালা মারা গেলে, ট্যাক্সিওয়ালা মারা গেলে, অটোওয়ালা মারা গেলে, চেয়ারম্যান ভাই মারা গেলে, ফল ব্যবসায়ী মারা গেলে, আচ্ছা বলেন তো দেখি, তাইলে তাদের ঘরটা কি টাইলসের হবে না মাটির হবে? তাইলে অহংকার করার কোনো সুযোগ আছে ভাই? আচ্ছা বলেন তো, অহংকার করার সুযোগ আছে? আল্লাহ বলেন, আমি আমার বান্দার চেহারাটাকে নিজের হাত দিয়ে বানাইছি। এই জন্য কাউকে ঘৃণা করা যাবে, কাউকে নিন্দা করা যাবে। যার যেটা আছে আপনি বলবেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সর্ব অবস্থায় প্রশংসা একজনের, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা।
আচ্ছা 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 আচ্ছা, বসো বসো বসো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ করছে, হুজুর আমি আপনার ব্রাহ্মণবাড়ি গেছিলাম, আপনারা যা আমি পাই নাই, আপনারা আমি অনেক ভালোবাসি, আমি আপনার মুরিদ। লাস্টে করছে আমি আপনার প্রেমিকা। যে যেটা বুঝে, পাগল তো পাগলই, বুঝেন না? পাগলের প্রেমিকা জের জবর আছে। ও এই পাগলের জন্য জের জবর আছে। হ্যাঁ, নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আমার জীবন ধন্য হইতো নবীকে পাইলে। ঠিক কিনা বলেন? পাগল তো পাগলই। যাক, তাহিরি হুজুরকে নতুন করে চিনাইবার কিছু নাই। অনেক শত্রু বাইরে গেছে, যেই কোনো মুহূর্তে একটা বড় ধরনের ক্ষতি হতে পারে। আপনাদেরকে বলবো, রসুল পাকের মহব্বতে আছি, সেই মহব্বতেই যেন আমার মুসিবতে সাগরে ভেসে যায়, অসুবিধা নাই। নবী যেখানে থাকি, উল্লে হাল সব অবস্থা যেন নবীর মহব্বতের উপরে থাকি। আমিন কর। আল্লাহ এই ছেলেটাকে হুসাইনি সৈনিক বানায় দেন। আরো যেন আমিন। গভীর মনোযোগ, খুব সুন্দর করে আপনারা সবাই আদবের সাথে বসে আছেন, কথাগুলো আমার কাছ থেকে লুফে লুফে নিয়ে যাচ্ছেন। বাড়ির মধ্যে যায় মাকে বলবেন, ভাইকে বলবেন, বোনকে বলবেন, স্ত্রীকে বলবেন, পৃথিবীর মানুষ, আমার আল্লাহ বলে বান্দারে, আমি তোরে নির্জীব শরীরের মধ্যে জীবন দিয়েছি, তুই ছিলি নিষ্প্রাণ, আমি তোরে প্রাণ দিয়েছি। এখন বলেন, প্রাণ দেওয়ার পরে কেউ ফল ব্যবসায়ী, প্রাণ দেওয়ার পরে কেউ এমপি, প্রাণ দেওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক, প্রাণ দেওয়ার পরে কেউ ভাড়াটিয়া মালিক, প্রাণ দেওয়ার পরে কেউ স্থায়ী ঘরের মালিক, প্রাণ দেওয়ার পরে কেউ মাটির ঘরের মালিক। আপনারা জবান খুলে বলুন, এত কিছু দিয়েছেন, আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ একটা থাবা দিয়া তোর সব শেষ করে দিমু। ওই থাবার নাম হলো সুম্মা ইউমিতুকুম। মৃত্যু নামক থাবা দিলে তোর মন্ত্রীগিরি শেষ, মৃত্যু নামক থাবা দিলে ব্যাংকের অ্যাকাউন্ট শেষ, মৃত্যু নামক থাবা দিলে তোর চেয়ারম্যানগিরি শেষ। আপনারা জবান খুলে কোন, আমরা কার কাছে ফিরে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। অতঃপর তোমাদেরকে আমি আল্লাহ পাঠাইলাম, অতঃপর তোমাকে আমাদের কাছে, আমার কাছে ফিরে আসতে হবে। এই জন্য যখন ফলমন্ডির মসজিদের মধ্যে মানুষের মৃত্যুর এলান হয়, তখন ফল ব্যবসায়ী সবাই কানটা খাড়া কইরা পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে মানুষটা মারা গেল, আপনি তাসবিহটা পড়লেন, একটু অপেক্ষা করেন না, আগামীকাল আপনার এলানটাও মসজিদে বাজতে পারে। কথা কন না ঠিক কিনা? ওই এলানটা মসজিদে বাজার আগে মসজিদে নামাজ পড়ার দরকার আছে না নাই? ওই এলানটা বাজার আগে আমার নবীর মহব্বতটা বোঝার দরকার আছে না নাই? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। এই বান্দাদের জন্য পৃথিবীটাকে আমি সুন্দর করে সাজাইছি, এরপরও বান্দা, এত নিয়ামত দেওয়ার পরও বান্দা আমারে ডাকে না। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দারে, তোরে কোন ধোঁকায় আমি আল্লাহ রাস্তা থেকে দূরে সরাইয়া নিল? তোরে কোন ধোঁকায়, তুই কোন ধোঁকায় পড়ে গেলি? এই জন্য ধোঁকায় পড়া যাবে না। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই দুই কাদের মধ্যে দুইটা ফেরেশতা আছে না নাই? আর জওয়ান করে কন্যা আছে না নাই? ও বন্ধুরে, ও আমার যুবক ভাইরাও, একটা কথা মনে রাখবেন, মানুষের ডরে মানুষ কত ভাবে চুরি করে। একটা সিসি ক্যামেরার ডরে মানুষ চুরি করতে গেলে কত চিন্তা করে, অথচ আমার আল্লাহ দুই কাদের মধ্যে সিসি ক্যামেরা লাগাইয়া রাখছি। তুমি যা করবা পুঙ্খানুপুঙ্খানু নোট হইয়া রয়েছে। এই জন্য একটা সেকেন্ডের কর্ম আল্লাহর কাছে ফাঁকি দেওয়া সম্ভব হবে না। কথা কন ঠিক কিনা? সিসি ক্যামেরার ভয়ে কত কিছু করে, আমার মেয়ে দেখা ফেলায়, অথচ আমার রব দুই জায়গায় দুইটা ফেরেশতা লাগায় রাখছি। তুমি ভালো করলে ভালো লিখে ফেলে, মন্দ করলে মন্দ লিখে ফেলে। এই জন্য আমার ফলমন্ডির বাবা, আমি গত কয়েক বছর আগেও তো আসলাম, কিন্তু এত মনোযোগ আমি কিন্তু দেখি নাই। আজকের মানুষগুলো অত্যন্ত শৃঙ্খল ভাবে কবর আলোচনা শুনতেছেন। কেন কেন? একটাই কারণ রে, কারণ কবর বড় সাংঘাতিক জায়গা, কবর
বড় ডেঞ্জারাস জায়গা। আমি আপনি মারা গেলে আমার পাশে দাঁড়াইয়া আমার ভাই বলবে আমার মেজো ভাই মারা গেছি, আমার ছোট ভাই মারা গেছি। আপনাদের সঙ্গে চলাফেরা করতে যাইয়া যদি কোনো বলবি আদিবি কইরা থাকে, আল্লাহর হস্তে আপনারা ক্ষমা করে দিবেন। আর আমি বলি কি জানেননি, আমার লাশের পাশে আমার ভাই ব্রাদার দাঁড়াইয়া আমার পক্ষ থেকে মাপ চাইবার আগে দুনিয়াতে থাইকাই আমার ঋণ শোধ করতে হবে, দুনিয়াতে থাইকা কাউরে কষ্ট দিলে ক্ষমা চাইয়া নিতে হবে। আল্লাহ বলে বান্দা একটা, আমার নবী বলেন একটা হলো হকুল্লাহ, আরেকটা হলো হকুল ইবাদ। একটা হলো বান্দার হক, আরেকটা হলো আল্লাহর হক। আরে আল্লাহর নামাজ হইলো আল্লাহর হক, তুমি পড়ো নাই, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবে। কিন্তু বান্দার হক যদি মাই রাখাও, বান্দা যতক্ষণ ক্ষমা করবে না আমার আল্লাহ বলে আমিও ক্ষমা করব না। এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বইলা দিয়া যায়, কাউকে ঠকায়েন না, ওজনের মধ্যে কম দিয়েন না, মানুষকে ধোকা দিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দারে আমি তোরে দৈনিক রিজিক দিতাছি, 1000 টাকা, 2000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা প্রতিদিন আমি এমন ভাবে নিয়ামত দিতেছি, এই নিয়ামতটা যা পাইছস তা নিয়ে সন্তুষ্ট থাক। তুই যদি মানুষকে ধোঁকা দিবি তাইলে আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তোরে কোন ধোকাই তোরে এই দুনিয়া থেকে আমার নিয়ামত থেকে দূরে সরাইয়া নিছি। এই জন্য আল্লাহ মানে বান্দা আমি আল্লাহ তোমারে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা আমি তোরে ইবাদতের জন্য বানাইলাম, তুই আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবি। ফাবি আই আলা রাব্বিকুমা তুকাযযিবান। এই হাতের উপরে চামড়া আছে, এই চামড়াগুলো এই দিক দিয়ে দিলে গরম ধরতে পারতাম না, পায়ের উপরে চামড়াটা নিচ দিয়ে দিলে আমরা হাঁটতে পারতাম না। আরে মুখের মধ্যে যে জিহ্বাটা দিছে, একটু থুতু দিয়া যদি জিহ্বাটা না ভিজাইয়া রাখতো আমরা কোনোদিন কথা বলতে পারতাম না। দেখছেননি আমার রব আমরা কত সুন্দর করে বানাইছে, এরপরে আমরা চিনি না রে। এই জন্য আমি বলবো ফলমন্ডির বাবা আজকের মাহফিলটা কোট করে বাড়িতে নিয়ে যান, যেই কোনো মুহূর্তে আজরাইল আমাদের সামনে আসতে পারে। আমার নবী আপনার নবী বলেন আজরাইল কত বড় জানোনি, যার মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি ঢাইলা দিলে 1 ফোঁটা পানিও জমিনে পড়বে না। আপনি যদি বেঈমান হন, আরে আল্লাহু আকবার কর না কেন? হায়রে ও যুবকের দল, আপনি যদি বেঈমান হন আজরাইল রে দেখলেই রক্তগুলা পানি হয়ে যাবে, হাড্ডিগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে, রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে রে ভাই। যত বাহাদুরি করো আজরাইলের তাবা থেকে বাঁচতে পারবা না রে, বাঁচতে পারবা না। ওই আজরাইল তোমার এমন ভাবে ধরব। গত রাত্রে দেখলাম এক বেচারা দোকানের মধ্যে চেয়ারে বসে রয়েছে, হঠাৎ করে দেখলাম এইরকম করতেছে, মানুষগুলো যার যার কাপড় কিনতেছে, হঠাৎ করে দেখলাম পয়রা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি। এর আগে দেখলাম দোকানে সদাই কিনতেছে, বাংতি টাকা ফেরত নেওয়ার আগে পয়রা মারা গেছি, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। ইদানিং স্ট্রোকের পরিমাণ বেড়ে গেছে। এক কথা কোন ঠিক কিনা কোন? একদম সুস্থ মানুষটা ঘর থেকে খাওয়া দাওয়া কইরা দোকানে আসে, হঠাৎ করে বুকে ব্যথা হয়ে মানুষ মারা যায়। এই জন্য জবানটা খুলে বলেন যার যেখানে মৃত্যু আছে সেখানে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। তুমি যেখানেই থাকো না কেন সেই জায়গার মধ্যে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। মানুষ যখন মারা যায় দলে দলে মানুষকে দেখতে আসে কি আসে না? আরো বড় করে আসে কি আসে না?
আপনি ভাবতেছেন তাহির হুজুর আসছে দিকে কত মানুষ দেখতে আসছে, আর আমি মারা যাওয়ার পরে এই মুহূর্তে যদি মারা যায় লক্ষ লক্ষ লোক আসবে, কিন্তু আসার পরে কি বলবে জানেন? একটু দেখা যায়। এখন তো 2 ঘন্টা দাঁড়ায় আমাকে দেখতেছেন, 2 ঘন্টা বসে আমাকে দেখতেছেন। আমি যদি মারা যাই এক পলকে দেখেই বিদায় নিব, তো আমার কাজ আছে, আমাকে বাড়ি যেতে হবে, গাড়ি পাবো না, ট্রেন পাবো না, সব চলে যাবে। আপনি ভাবতেছেন আপনার সঙ্গে যারা ব্যবসা করে তারা বুঝি আপনার আপন। আজকে মহিলা দেখেন 5 দিন পরে আপনাকে মনে রাখবে না। আরে ফলমন্ডির মাহফিল হচ্ছে, আপনি চলে গেলে ভাববেন না আপনার জন্য মাহফিলটা আটকে থাকবে। কথা কি সঠিক বলতেছি? আমার জন্য কি মাহফিল আটকে থাকবে? আর আমি যদি 10 বছর নাও আসি, আমার জন্য কি মাহফিলটা আটকা থাকবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আরে আমি আল্লাহ তোরে বানাইলাম, মৃত্যু নামক কাবা দিয়া তোর জীবনকে শেষ করে দিলাম। তুই আর ভাবিস না যে আমি আল্লাহর কাছে ফিরে আসবি না। না 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 না, সুম্মা ইউহয়িকুম, অতঃপর আমি আল্লাহ মারা যাওয়ার পরও জীবন দিব। এই জীবনের পর আর মরণ হবে না। এই জীবনের পর আর মরণ হবে না। মরণ একবারে হবে, জীবন বারবার হবে। আপনারা জবান খুলে বলেন জীবন দেওয়ার মালিককে। এই জন্য মানুষ যখন মারা যায় দলে দলে আপনার বাড়িতে মানুষ আসে, মুখের মধ্যে মহিলারা কাপড় দিয়ে আসে, আইসা আইসা দেখে দেখে চলে যায়। বন্ধু আইসা কোন রকম দিকে চলে যায়। আগে বন্ধু মারা গেলে কত সুন্দর করে চোখের পানি ফালায়া কাঁদছে, এখন বন্ধুরা ফেসবুকে একটা স্ট্যাটাস দিলে মনে করে আমার দায়িত্ব শেষ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এখন মানুষ মারা গেলে আরে বাবা কবর দিতে দেরি করে না, সম্পত্তির বাগা বাগি নিয়ে টানাটানি শুরু হয়। ওই দিন দেখলাম মারা গেছে নাকি চেয়ারে বসাইয়া, আর সন্তানরা টিপসই নিতেছে। মনে হয় যেন এটা অসুস্থতা হতে পারে, মারাও যেতে পারে, আমি জানি না, কিন্তু চেয়ারের মধ্যে বসাইয়া বসাইয়া টিপসই নিয়ে নিয়ে সম্পত্তির ভাগ নিতেছে। এই জন্য সন্তান আপনার টাকার ভাগ ঠিকই নিবে, কিন্তু মরণের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। ঠিক কিনা? এই জন্য মানুষ আপনাকে দলে দলে দেখতে আসবে। ও যুবকের দল, এই মরণ মানুষ যখন মারা যায় তখন ঘরের মধ্যে একটা চাটি দিয়ে শোয়া রাখে, উপরে একটা কাপড় দেয়, যে দেখাইতে চাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে কাপড়টা তুইলা মানুষের সবাই দেখায়া দেয়। মানুষ দলে দলে দেখা দেখা চলে যায়। আর ওই দিক দিয়ে বড়ই গাছ থেকে বড়ই পাতাটা পারে, ওই দিক দিয়া গরম পানিটা গরম করে, বড়ইটার পাতা দিয়া গরম পানি জল করে। এখন আপনার কাছে প্রশ্ন হলো, বড়ই পাতার গরম গরম জল দিয়া কেন গোসল দেওয়াই? আম পাতা দিয়া গোসল দেওয়াই না কেন? জাম পাতা দিয়া গোসল দেওয়াই না কেন? তেঁতুল পাতা দিয়া গোসল দেওয়াই না কেন? একটা কারণ তো আজকে হুজুররা কেউ বললো না। এতগুলা পাতা থাকতে কেন আপনাকে বড়ই পাতার গরম জল করে? ও যুবকের দল, আমি বইলা দিয়া যাই, বড়ই পাতার গরম জল দিয়া কেন গোসল করায়? অন্তত পক্ষে 2টা কারণ নিয়ে যান, আর 3টা কারণ আমি বলবো না। এই 2টা কারণের একটা কারণ হলো, আপনাকে যদি বড়ই পাতার জল দিয়া গোসল করায় তাইলে কি হবে জানেননি? অনেকে বলে কি জানেননি, কই শরীরটা নাকি ভালো করে পরিষ্কার হয়। আরে বেটা, কক্সু সাবান দিয়া দইলেও তো শরীর পবিত্র হয়, তার শরীর পরিষ্কার হয়। লাখ সাবান দিয়া দইলেও তো শরীরটা পরিষ্কার হয়। এবার আপনি যত সাবান দিয়া ডেটল দিয়া দইলেও শরীর পবিত্র হয়। তার মানে বোঝা গেল বড়ই পাতা দিয়া ধোয়ার ভিতরে একটা রহস্য আছে না নাই? আরে বড়ই পাতা দিয়া ধোয়াইলে লাশটার মধ্যে অতি তাড়াতাড়ি পোকামাকড় আসে না, আর বড়ই পাতা দিয়া ধুইলে অতি তাড়াতাড়ি দেহের মধ্যে পচন ধরে না। এই হলো 2টা কারণ কইয়া দিয়ে গেলাম। এও আমার ওয়াজের জীবনে আজকে প্রথম ব্যাখ্যাটা কইরা গেলাম। এত পাতা থাকতে কেন বড়ই পাতার জল দিয়া কেন গোসল করায়? এই কথা দিয়ে কোনো মৌলবীরা কই না। লাল কাপড় নীল কাপড় এত কাপড় থাকতে সাদা কাফন দিয়া কেন আমার লাশটারে দাফন করে? এই কথা দিয়ে কোনো মৌলবীরা কই না। গায়ের মধ্যে 3টা বান কেন দেয়? পুরুষের কাপড়ে কেন 3টা, মহিলার কাপড়ে কেন 5টা? এই কথা দিয়ে কোনো মৌলবীরা কয় না। এই জন্য শুধুমাত্র শরীয়ত কইরো না রে মৌলবী, হাকিকতের মধ্যে ডুব দাও। হাকিকতের মধ্যে ডুব দিলে আসল রহস্য হৃদয়ে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? কোথায় ছিলাম, কোথায় আছি, আবার কোথায় যাব, এই 3টা ঘাট যদি আপনি না জানেন,
ঘাটে ঘাটে নাও লাগাইয়া মুর্শিদ বোঝন লইও তরিকতের পাগল পাইলে টান্দা কোলে লইও ঠিক কিনা এইদিকে যাইতাম না রে বাবা ও যুবক এত সুন্দর করে গরম পানি দেয় কোন মৌলবীরা দিয়ে তো কথা কয় না বন্ধু বড়ই পাতার গরম জল দিয়া পানিটা বেশি গরমও করে না বেশি ঠান্ডাও করে না একদম কুসুম গরম জল দিয়া তারে গোসল করাই কত মায়া মায়া রে কত মায়া সুবহানাল্লাহ কয় না রে আর জোরে কর না আল্লাহু আকবার কর না গেলে হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন বলুন হারিয়ে যাব একে আর রব নাই ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো তোমরা আমায় ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন বাসে বাগানে বা গরুস্থানে হয়তো দিবে মোরে কবর বাসি বাগানে বা গরুস্থানে হয়তো দিবে মোরে খবর তোমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানি কোনো খবর দুইটা হাত তুলে খুশি হইতাম রে বাবা বাসি বাগানে বা গরুস্থানে হয়তো দিবে মোরে খবর তোমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা পড়বে কি মনে ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যাব হে রব নাই ভুবন চিরদিন বলো হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন একটা জবান বন্ধ রাখবেন না দিলটা নরম করে বলেন না সুবহানাল্লাহ এই আওয়াজে মানি না আমার মনিবরে একটা ডাক দিয়ে কন্যা আল্লাহ আর আওয়াজ তুলে কন্যা আল্লাহ আমার নবী বলে উম্মত কিয়ামত হবে কিন্তু কিয়ামত হওয়ার আগে বড় কিয়ামত হইল আজরাইলের থাবা কথা কোন ঠিক কিনা একটা হইল ব্যক্তিগত কিয়ামত মানে মরণের থাবা আর একটা হইল সমষ্টিগত কিয়ামত সবাই মিলে লন্ডভন্ড হয়ে যাবেন যুবকেরা দল আপনাকে সুন্দর করে গোসল করাইয়া আপনাকে যে ঘরের মধ্যে নামায়া দিবি এই ঘরের মধ্যে কেউ জান্নাতের গালিচায় ঘুমায়া থাকবে আবার কেউ জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে আপনারা জবান খুলে বলেন আমরা নিয়ামতের চাদর চাই কি চাই না ওই নিয়ামতের চাদর চাইলে নামাজের দরকার আছে না নাই রোজার দরকার আছে না নাই মা বাবার খেদমতের দরকার আছে না নাই খবরদার খবরদার দুনিয়ায় যা করবেন তাই পাবেন ও বন্ধুরে বন্ধুরে বন্ধু যারা কবরের মধ্যে ঘুমায় থাকবে 100 বছরে বুঝি না 200 বছর বুঝি না 300 বছর বুঝি না 1,00,000,000,000 বছর বুঝি না গো যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবে তখন কবরের মানুষটা ওইটা কি বলবে জানেননি এই মাত্র ঘুমাইলাম কে আমারে ঘুম থেকে জাগ্রত
কোটি বছর পার হয়ে গেছে, যারা পরিমাণ টের পাই না, কারণ প্রেমের খেলার সময় টের পাওয়া যায় না, ঠিক কিনা? প্রেম হাসাই প্রেম কাদাই গো দয়াল, এই কি প্রেমের পাওনা? ওরে দয়ালের লাইগা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিকে মরে রে দয়াল, প্রেম তো মরে না, ঠিক কিনা? প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিকে মরে রে দয়াল, প্রেম তো মরে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, এই জমিনটারে সুন্দর করে সাজাইছে কে? আর জোরে কোন কে? এত সুন্দর জমিনটা এখন বসে আছি, যারা চেয়ারে বসে আছেন, জমিন কিন্তু শান্ত আছে, আসেনি? এই জমিন কি শান্ত আসেনি? কথা কর, শান্ত আসেনি? জমিন কি নড়াচড়া করে? কেন? আমার আল্লাহ মানে ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ জমিনটারে শান্ত বানাইছি পেরেক দিয়া, পেরেক দিয়া। পেরেক কি? ওই রাঙ্গামাটি যান, দেখবেন পাহাড় দেখা যায়, আছে না নাই? এত সুন্দর পাহাড় দিয়া দিয়া আমার আল্লাহ জমিনটারে শান্ত বানাইছে একমাত্র তার প্রেমের মায়ার বান্দাদের জন্য। কথা কোন ঠিক কিনা? এমন একটা সময় আসবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। এই যে পাহাড় দেখতেছেন না রাঙ্গামাটির, এই বড় বড় পাহাড় বানাইতে যায় কি দুনিয়ার কোন মিস্ত্রি কাম লাগাইছে? হায় হায়, ঘর একটা বানাইবেন পাহাড়ের মতো, ঘর একটা বানাইবেন 10 তলা, কত মিস্ত্রি মজুরি। অথচ আমার আল্লাহ এমন ভাবে পাহাড় গুলো সেটিং করছেন, মনে হচ্ছে মহান রব এইভাবে বসাই দিচ্ছেন। কিয়ামতের পূর্বে পাহাড় গুলো আসমানে উইরা যাইব। যখন পাহাড়গুলো আকাশে উড়ে যাবে, তখন মানুষের অবস্থা কি হবে? তখন জমিন যখন নাচবে, আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস, তখন মানুষগুলো ফোরিং যেভাবে উড়ে, ঠিক এভাবে উড়তে উড়তে কথার কথা বলছি, ফলমন্ডির মানুষ উড়ে গিয়ে পড়বে অক্সিজেন, অক্সিজেনের মানুষ উড়ে গিয়ে পড়বে বাঁশখালী, বাঁশখালীর মানুষ উড়ে গিয়ে পড়বে, কথার কথা বলছি, বাঁশখালীর মানুষ উড়ে গিয়ে পড়বে মহেশখালী, মহেশখালীর মানুষ উড়ে গিয়ে পড়বে কক্সবাজার, কক্সবাজারের মানুষ উড়ে গিয়ে পড়তে পারে ইন্ডিয়া, ইন্ডিয়ার মানুষ উড়ে গিয়ে পড়বে সিঙ্গাপুর। এইভাবে চোখের পলকে মানুষগুলো বিক্ষিপ্ত হয়ে যাবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস, মানুষগুলো কীট পতঙ্গের মতো উড়বে। কেন? কই ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন তখন আপন মনে কাঁপতে শুরু করবে। ও আখরাজাতিল আরদু আসফালাহা, জমিনের নিচে যেই বুজাগুলো আছে, কয়লার খনি আছে, গ্যাসের খনি আছে, সব খনির বুজাগুলো উপরে বের হয়ে যাবে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। আকাশের মধ্যে যে তারকাগুলো আছে, এই তারকাগুলো খুলে খুলে পড়ে যাবে। আপনারা তো মনে করেন একটা তারকা মনে হয় কপালের টিপের মতো না, মনে হয় এরকমই হবে। আকাশের তারকা কি কপালের টিপের মতো? এই পৃথিবীর চাইতে অনেক গুণ বড় একটা তারকা। ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, কিয়ামতের পূর্বে ওই তারকাগুলো খুলে খুলে জমিনে পড়ে যাবে। এরপরে কি হবে? ওই ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, নদী আছে, কর্ণফুলী নদী আছে, এই নদীর মধ্যে সুনামি শুরু হয়ে যাবে। মেঘনা নদী আছে, মেঘনা নদীর মধ্যে সুনামি শুরু হয়ে যাবে। এমন ভাবে সুনামি শুরু হবে, বাড়িঘরের 40 হাত উপরে পানি উঠে যাবে। তখন মানুষের অবস্থা কি হবে? মানুষের অবস্থা কি হবে? মানুষগুলো বলবে, আমি দেখলাম কি জানেননি, দেখলাম যখন জমিনটা কাঁপে, কম্পনটা এত ভয়ঙ্কর হবে। আল্লাহর হাবিব তার ব্যাখ্যা দিচ্ছেন, ওই মুহূর্তে কোনো মহিলা থাকবে 3 মাসের গর্ভবতী, কোনো মহিলা থাকবে 6
মাসের গর্ভবতী কোন মহিলা থাকবে, 8 মাসের গর্ভবতী কোন মহিলা থাকবে, 9 মাসের গর্ভবতী, ওই জমিন এমন ভাবে নাচবে, ইজাজুল জিলাতিল আরদু জিলজালহা, জমিন এমন ভাবে কাঁপতে শুরু করবে, তখন 3 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে পেট থেকে রক্তাক্ত হয়ে পড়ে যাবে, 5 মাসের বাচ্চা রক্তাক্ত হয়ে পড়ে যাবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, কি ব্যাপার, কি হইলো, আকাশটা কাঁপতেছে কেন, জমিনটা নাচতেছে কেন, মানুষ উঠতেছে কেন, ডেলিভারি হয়ে রক্তাক্ত ঝরতেছে কেন, কি হইলো, কি হইলো, কি হইলো বুঝো না, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ হয়ে যাবে। আপনি তো এখন কষ্ট বুঝবেন না, জমিনটা এমন ভাবে কাঁপবে, পেটের ভিতর থেকে বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। ডেলিভারিতে আপনারা বুঝেন না, কয়টা সন্তান মারে জিজ্ঞেস করছেন ডেলিভারির সময় তুমি কেমন ব্যথা পাইছো বলো তো মা? কয়জন সন্তান আপনার মাকে জিজ্ঞেস করছেন যে ডেলিভারি আমাকে যখন কনসেপ্ট করেছো 10 মাস 10 দিন তোমার বিবরণী দাও, কয়দিন জিজ্ঞেস করছেন? আমি জিজ্ঞেস করছি আমার দাইমা কে ছিল, আমি জিজ্ঞেস করছি কতক্ষণ আপনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন। সেই জন্য আমি এখনো মায়ের কদম থেকে দূরে কোথাও যাই না, আমি গ্রামের বাড়িতে থাকি। আমি ইচ্ছে করলে ঢাকা দিতে আমি চাকরি করছি। আমি তো সহকারী নিবন্ধন পাস করছি 2012, 13 সালে পাস করছি প্রবাসক নিবন্ধন, ইন্ডেক্স ধরে চাকরি করছি। আম্মা বলছে চাকরি ছাইরা দে, জীবনটা রিস্ক মনে হয়। আয়সাপুর ঘরের ভিতরে আমি চাকরি ছাইরা মার কাছে চলে আসছি। আমি ঢাকা যাই না, কোথাও যাই না। কেন জানেন? এই মানুষটা হলো নিঃস্বার্থে দোয়া করে, যে দোয়ার দ্বারা বান্দা আর বান্দা থাকে না, যার দোয়াই বান্দা আল্লাহর বন্ধু হয়। তা আপনি যে ব্যবসা করতেছেন, সব ব্যবসার টাকার হিসাব তো আপনার বউর কাছে ঠিকই দিলেন, আপনি নিজেও তো রাখলেন। কিরে, আপনার বাপের কাছে বললে কি হইতো? জীবনও বাবা 100 কোটি টাকা হলো আপনাকে বলবে না আমাকে 10,000 টাকা দাও, কখনো মাও বলবে না আমাকে 15,000 টাকা দাও। অথচ আপনি যদি মা বাবার কাছে গর্ব করে বলেন, বাবা আপনার ব্যাংকে আমার এত টাকা আছে, আপনার বউর কাছে আমার এত টাকা আছে, আমার কাছে এত টাকা আছে, তখন মা কি বলতো জানেন? মা বলতো, বাবা রে, ও বাবা দিনকাল ভালো না, টাকাটা একটু নিরাপদে রাখো। ঘরের ভিতরে স্বর্ণ যদি 10 ভরি হয়, আপনি মাকে বলবেন, মা তোমার বউয়ের জন্য আমি 10 ভরি স্বর্ণ আনছি। মা বলবে ঠিক আছে বাবা, সুন্দর করে সাবধানে রাখো। দেখবেন একদিন রাতের 2টার সময়টা দেখবেন মা উঠানে হাঁটতেছে, জিজ্ঞেস করবেন, মা আপনি হাঁটেন কেন? আপনি ঘুমান নাই? ও ফুত, তুমি না আমার বলছো ঘরে স্বর্ণ আছে, আমি তোমার স্বর্ণ পাহারা দিতেছি। এগুলো বিশ্বাস হবে না আপনাদের, এগুলো আপনাদের মাথায় ঢুকবে না। যারা ফিল করে, যারা ধারণ করে, মার ভালোবাসা এমনই হয়। মার ভালোবাসা সবার চাইতে ব্যতিক্রম হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? মার কাছে নিয়ে আপেল দিবেন, মা আপনি খান, দেখবেন এই আপেলগুলো কাইটা কাইটা আপনার সন্তানকে খাওয়াচ্ছে। মা বলবে, আরে কোনো এক সময় শরীরে শক্তি ছিল, জিনিস পরছি, গয়না পরছি, নতুন শাড়ি পরছি, এখন কি এগুলোর বয়স আছে নাকি? আমার কি দাঁত আছে যে আমি খাবো? আমি শেষ বয়সে নাতিদেরকে নিয়ে, নাই নাতিদেরকে দিয়ে একটু কেটে কেটে খাওয়াবো, এটাই তো আমার খেলার সময়। আর আমরা কি করি? আমরা মাইনাস করে রাখি, আমরা শেয়ার করি না, সন্তানদের ব্যাপারে কিছু শেয়ার করি না। অথচ নাই নাতনি নিয়ে বাপ মা অনেক স্বপ্ন দেখে, অনেক দোয়া করে। আজকে ফল মন্ডিতে যারা ব্যবসা করছেন, আমি আপনাদের কাছে বলে দিয়ে যাই, পায়ে হাত রেখে বলে দিয়ে যাই, রিজিক যদি বাড়াইতে চান, 100 কোটি টাকা না, 1000 টাকা দিয়ে যদি 10,000 টাকার স্বাদ পেতে চান, মার কদমে জিহ্বা লাগাই দেন। আমি বলছি দায়িত্ব নিয়ে বলছি, আমি হৃদয় থেকে বলছি, দায়িত্ব নিয়ে বলছি। আপনি যদি 1000 টাকায় 10,000 টাকার স্বাদ পাইতে চান, 10 প্রকার আইটেম দরকার নাই, শুটকির ভর্তা দিয়ে যদি স্বাদ পেতে চান, মাকে নিয়ে 1 প্লেটে খান। স্বাদ কি জিনিস বুঝবেন। কারণ রাসূল বলছেন এমন একটা সময় আসবে সন্তান ডেলিভারি হয়ে বেরিয়ে যাবে। তো ডেলিভারি কি বুঝেন আপনারা? কিছু বুঝেন না তো। আপনারা মনে করেন যে এখন তো কষ্ট নাই, পেট কাইটা সিজার করে বাচ্চা হয়। আরে বাবা, একটা আঙ্গুল কাটলে সেলাই হলে কত কষ্ট পায়। আর তোমার মা তোমার জন্য ভালো পেটটা কাটতে ফেলছে, তুমি এটা সাধারণ মনে করতেছো? পেট কাটা, 7 পল্লা পেট কাটা চামড়া দিয়া সারাটা জীবনের জন্য কোমরের ভিতরে সিজারের সময় এমন একটা ইনজেকশন নেয়, ডেলিভারির সময় সারা জীবনের জন্য মায়ের কোমরটা পঙ্গু হয়ে যায়। এগুলো আপনারা বুঝবেন না, কষ্ট হয়, এভাবে হয় ওইভাবেও হয়। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমার ফলমন্ডির বাবা, এখানে আমার ব্রাহ্মণবাড়ির অনেক সোনার ছেলেরা আছে, অনেক ছেলেরা আমাদের ব্রাহ্মণবাড়ির এখানে চাকরি করে, কুমিল্লার অনেক ছেলেরা এখানে চাকরি করে। আমি বলবো, এক যুবক ছেলেরা, আমার ওয়াজ যদি 1 মিনিটের জন্য ভালো লেগে থাকে, আজকে রবিউল আউয়াল মাস সামনে একদিন বাকি, ওয়াদা করেন জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না।
বলুন, কষ্ট দিব কেন? যার মনে কষ্ট দিলে একজন কষ্ট পায়, জবান খুলে বলুন তিনি কে? আপনি চাকরি করেন, আমি বুঝি না আপনার মার জন্য যে আপনার অনেক মায়া। আপনি এখানে চাকরি করেন, মা ব্রাহ্মণ বাড়ি, আমি কি বুঝি না আপনি কত মাকে ভালোবাসেন? মাঝে মাঝে অবহেলা করেন। এই অবহেলা করবেন না। বলছেন উফি ওয়ালা তানহারহুমা, মাকে ধমক দেওয়া যাবে না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মা বাবার সঙ্গে সম্মানজনক আচরণ করো। কেন? তুমি যে বিদেশ যেতে চাও, মার দোয়া সাথে নাও, দেখবা আল্লাহ পাক রিজিকের দরজার তালা খুলে দিছে। এই বিশ্বাস আছে না নাই? আমি আজকে সামাজিক ওয়াজ করতেছি, আমি অন্য কাউকে আঘাত করে কথা বলছি না। আমার ওয়াজ থেকে যদি 2টা ছেলে মার পাগল হয়, আমি ধন্য হয়ে যাব। বলুন, আজকে মার কথা এত বলি, বাবার কথা কিন্তু কেউ বলে না। বলে আমি বাবা হয়েছি বলে আমি বুঝি আমার বাবা আমার জন্য কত কষ্ট করেছেন। অল্প বয়সে বৃদ্ধ হয়ে গেছে, কোমরটা বাঁকা হয়ে গেছে, শুধুমাত্র সন্তানকে প্রতিষ্ঠিত করতে যায়। যেই টাইমে বাপটা দুর্বল হয়ে যায়, সেই টাইমে সন্তান প্রতিষ্ঠিত হয়ে বাবাকে অবহেলার দৃষ্টিতে দেখে। ওই কষ্টটা বাবা কখনো বলতে পারে না। এই জন্য আমি অনুরোধ করে বলবো, পায়ে হাত রেখে বলবো, আজকের ওয়াজ থেকে ওয়াদা করেন জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না। আমি আমার বাবাকে হারাইছি। বাবা একটা বট গাছ, এটি সত্য। বাবার আমলে বাবা যতটা সিদ্ধান্ত নিয়েছেন, একটা সিদ্ধান্ত ফ্যামিলিতে ভুল ছিল না। আর বাবা মারা যাওয়ার পরে, চলে যাওয়ার পরে যেই ডাল ধরি সেই ডাল ভাঙ্গে পড়ি। সিদ্ধান্ত নিলে ভুল হয়। বাপটা 5 পাস হতে পারে, 10 মিনিট চিন্তা করে যেই কথাটা বলছে, মাস্টার্স পাস ছেলের মাথায়ও সেটা ধরে নাই। এটার নামই বাবা। এটার নাম কি? বাবা। তো এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, এই মুহূর্তে যদি আমার মাথাটা ছিটটা যায়, মগজগুলো বের হয়ে যায়, লাশটা এখানে পড়ে থাকে, আমার মা যদি শুনে দৌড়াই এখানে আসবে। সব মানুষ মুখে হাত দিয়ে দেখে দেখে চলে যাবে। একমাত্র একটা মানুষ মা, যিনি আপনার মাথার মগজগুলো রাস্তা থেকে তুলে তুলে শাড়ির আঁচলে তুলে বাড়িতে নিয়ে দৌত করে মাথার ভিতরে ঢুকাইয়া কবরে দিবে। বুঝতে পারছেন? আপনি মারা যান, দেখবেন লাশের পাশে কেউ বসবে না, সব ব্যস্ত। মা বলবে সব চলে যাও, আমার জাদুমণির পাশে আমি থাকবো। ওয়াজ শূন্য কি করবেন? ওয়াজ দিয়ে কি করবেন? গড ঠিক, দুনিয়া ঠিক। আপনি দোয়ার ভান্ডার আপনার ঘরের ভিতরে পরিষ্কার। আপনার সন্তানকে আপনি বলবেন দাদুকে সালাম করো, অনেক খুশি হবে। আপনার পরিবারকে বলবেন মাকে উজুর পানিগুলা বানিয়ে দাও, আপনার মা অনেক খুশি হবে। খাবারের পানিটা আগায় দাও, আপনার মা অনেক খুশি হবে। আর মা কি করবে জানেন? নামাজের চাটির মধ্যে বৈশা 2টা হাত তুলে আল্লাহর কাছে যখন দোয়া করবে, মহান রব্বে করিম আপনার দাম্পত্য জীবনকে সুখের নিকেতন বানায় দিবে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আপনারা বলুন তো, এই দুনিয়া ছেড়ে যে ঘরটাতে চলে যাব সেই ঘরের নাম কি? তো কবর থেকে আমরা যে মাঠে উঠবো সেই মাঠটার নাম কি? আরো মাঠের নাম কি? তো আজকে যারা মিলাদুন নবী নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে, মিলাদের মাস আসলে যারা মিলাদুন নবী নিয়ে তিরস্কার করে, যারা বলে ঈদে মিলাদুন নবীতে জশ্নে জুলুস নাই, আনন্দ নাই, নবীর আগমনে যারা আনন্দিত হতে পারে না, তাদের কবরে নবী আসবে না। আর নবীর আগমনে যারা খুশি হয়, তাদের কবরের ভিতরে রাহমাতুল লিল আলামিন সশরীরে হাজির হয়। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, বিরিয়ানি কেবল লাগে তার 1 নম্বর। ওই এরা খাবার যেখানে সেখানে যায়। আপনি বসুন বসুন বসুন। কারা কারা ঈদে মিলাদুন নবীর পক্ষে একটু হাত তোলেন, একটা স্লোগান দেন। বলেন সকল ঈদের ঈদে। আওয়াজটা একটু বড় করবেন। আমি তো এতক্ষণ সামাজিক আলোচনা শেষ করছি, একটা জায়গায় তো গেছি। এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এটা কি সত্য না মিথ্যা? হায়াতের মালিক কে? বাস। এবার আসুন মিলাদুন নবী। অনেকে বলে ঈদ হলো 2টা। কয়টা? আপনারা ফলমন্ডির মানুষ কি মনে করেন ঈদ কি 2টা?
যারা বলে ঈদ দুইটা, এরা দলিল দেয় একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। তা আমি বুঝতে পারছি কেন তারা দুইটা ঈদ মানে, কারণ ঈদুল ফিতরে পাওয়া যায় ফেতরার টাকা, আর ঈদুল আজহার মধ্যে পাওয়া যায় চামড়ার টাকা। আর আমরা যারা সুন্নি, আমরা দলিলে পাইছি ঈদ দুইটা না, ঈদ 5টা। সুবহানাল্লাহ জোরে কোন। ঈদুল ফিতর ঈদের দিন, ঈদুল আজহাও ঈদের দিন, ঈদুল জুমা জুমার দিনটাও ঈদের দিন, ঈদুল আরাফা আরাফার দিনটাও ঈদের দিন। আর আল্লাহ বলছেন তোমরা যখন আমার পক্ষ থেকে রহমত পাবে তোমরা আনন্দ করো। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেহেতু রহমত পাইলে আনন্দ করো, তিনি হলেন আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন। যেই নবী না আসলে ঈদুল ফিতর হতো না, যেই নবী না আসলে ঈদুল আজহা হতো না, যেই নবী না আসলে জুমা হতো না, যেই নবী না আসলে আরাফা হতো না, সেই নবীর আগমনে সব পেয়েছি। আর সেই নবী রহমত, সেই রহমত পেলে আনন্দ করো। সেই জন্য আমাদের জন্য নবীর আগমনটাই হলো সকল ঈদের সেরা ঈদ। কথা বলেন ঠিক কিনা বলেন? তাইলে নবীর আগমনে আমরা খুশি। আমরা কি খুশি? সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। সেই কারণে আজি তোমারি পাক নাম, সেই কারণে আজি তোমারি পাক নাম হৃদয় মাঝে এঁকে রেখেছি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। সবাই সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। আগমন তোমার হয়েছে মক, সুবহানাল্লাহ কোনে গেলে গে। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। মারহাবা মারহাবা ধ্বনি উঠিল, মারহাবা উঠিল। আপনি যে পেয়ারা হায়াতুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। সেই কারণে আজি তোমারি পাক নাম, সেই কারণে আজি তোমারি পাক নাম হৃদয় মাঝে এঁকে রেখেছি। সকল ঈদের পবিত্র ঈদে মিলাদুন নবী। মারহাবা মারহাবা রব উঠিল, সুবহানাল্লাহ কয় না রে। মারহাবা মারহাবা রব উঠিল, আপনি যে সেরা হায়াতুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ। একটু দুই হাত দিলে খুশি হব। আহা সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। যেরকম আল্লাহু আকবার। আমার গজলটা কি আমি গাইবো? কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে আপনাদের? এবার একটু পিছনের দিকে ফিরে যাই। বলুন আসল ঘরের নাম কি? আরো বড় করে। ওই কবরে কি ছবি না নবী? আপনার মুখ লড়ে নাই কেন? কি ব্যাপার? কি কবরে কি ছবি না নবী? নবী। তাকাচ্ছ কেন বলো?
ঠিক মতো ছবি না নবী? আরো বড় করে বলেন, আরে কবরে কি ছবি না নবী? এটা হইল সুন্নি। তুমি কে, আমি কে? নীরব না বিপ্লব? বাস ডাক দিলে ভাবা যাইব তোমারও। সুন্নি জামাত এক হইতেছে, এখন আর কোনো দুই নাই। কথা কোন ঠিক কিনা? প্রত্যেক জায়গা জায়গা আমাদের ঐক্যের মিশন ছড়াই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা অনৈক্য সৃষ্টি করবে তাদেরকে বুঝিয়ে নিয়ে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা খানকায় থাকতে চাই না, আমরা রাজপথে আসতে চাই। এই দেশে স্বাধীনতার পর 53 বছর পরও আবার আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। জিন্দাবাদ জিন্দাবাদ। ঠিক কিনা বলেন? আমরা ইসলামকে ধারণ করলে করার মতো করব। আমরা ওই লোকদের মতো না যে আমরা গোপন থাকব, সুযোগ মতো ওপেন হব। আমরা এইরকম ইসলামের দল না। আমাদের দেশে বহুত ইসলামী দল আছে, তারা সুযোগ মতো ঝুঁক মেরে বইতে, আবার সুযোগ পাইলে হুট করে বেরিয়ে যায়। আবার দেখবেন যখন একটু চাপে পড়বো, আবার দেখবেন লুঙ্গির তলে ঢুকে গেছে। কিন্তু আমরা স্বাধীনতার আগেও বলছি সুন্নি, এখনো বলি সুন্নি, কিয়ামতের আগ পর্যন্ত আমরা বলবো সুন্নি। কথা বলেন ঠিক কিনা? আমরা ভয় পাই না, আমরা লাল চক্ষুকে ভয় পাই না। আমরা সুন্নিরা চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য মুবারক। আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে তাহিরির বিরুদ্ধে, তাহিরি ভয় পায় না। হকের লড়াইয়ে তাহিরি বিড়ালের বাচ্চা নয়, হকের লড়াইয়ে তাহিরি বাঘের বাচ্চা। কারণ এই রক্ত, এই সাহস পেয়েছি শহীদ নুরুল ইসলাম ফারুকীর রক্ত থেকে। এই সাহস পেয়েছি মসজিদের ইমাম রইসউদ্দিনের রক্ত থেকে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা ভয় পাই না। এই জন্য সুন্নিদেরকে জাগ্রত করবেন না। ওরা খানকায় আছে মনে করবেন না যে আমরা খানকায় সীমাবদ্ধ। আমরা কখনো আবু বকরের ভাষায় কথা বলি, আবার কখনো ওমরের ভাষায় কথা বলতে জানি। যুবক ছেলেরা কই, আমার যুবক পোলাপানগুলো কোথায়? আপনারা আছেন এখানে? যেই কোনো মুহূর্তে সংকটে দুর্যোগে আহলুস সুন্নাত ওয়াল জামাতের ক্রান্তির লগ্নের, আহলুস সুন্নাত ওয়াল জামাতের জয়গানকে রন্ধ্রে পৌঁছানোর ক্ষেত্রে যদি যেই কোনো মুহূর্তে অপশক্তির বিরুদ্ধে আপনাদেরকে ডাক দেওয়া হয়, ঢাকায় যেভাবে মহাসমাবেশে ফলমন্ডি থেকে কয়টা বাস নিছেন? 3টা বাস। হ্যাঁ, ওই যে আমাদের ঢাকার মহাসমাবেশে নিছেন না আপনারা? অনেক বাস তো দূর থেকে দিয়েছেন, অনেক জায়গা থেকে দিয়েছেন, বিভিন্ন মাদ্রাসায় পাঠাইছেন। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, যেভাবে আপনারা ঢাকায় গিয়েছেন সেভাবে আবারও ঢাকায় যেতে হবে। আমরা কি মারামারি করতে যাব? কাটাকাটি করতে যাব? আমরা বৈষম্যের দেয়াল ব্যঙ্গে টুকরা টুকরা করে দিব ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। তুমি কে, আমি কে? তুমি কে, আমি কে? আল্লাহু আকবার বলেন। একটু জিকির লও। নূর নবীর আগমনে খুশির জোয়া রুটেছে, নূর নবীর আগমনে খুশির জোয়া রুটেছে। খুললে আলম লুটে পড়ে, খুললে আলম লুটে পড়ে, যাহার চরণ তলেতে নূর নবীর আগমনে খুশির জোয়া রুটেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। আব্দুল্লাহরি পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরেরই ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে। আব্দুল্লাহরি পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরেরই ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে। সেই নূর খানা সাজদায় পড়ে, সেই নূর খানি সাজদায়
উম্মতি বলে কেঁদেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার এসেছে সাল্লাতু সালাম পর সবাই বলছেন আল্লাহ কোরআনে উম্মত বলে কাঁদেন নবী মিন রিয়াজিল জান্নাতে সাল্লাতু সালাম পর সবাই বলছেন আল্লাহ কোরআনে উম্মত বলে কাঁদেন নবী মিন রিয়াজিল জান্নাতে এই তাহির সদাই কাঁদে এই পাইতে দিদার মরণে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে কুল্লে আলম লুটে পড়ে কুল্লে আলম লুটে হাতরা হাতরা নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে আজকে খুশির ডল নেমেছে নূর নবীর প্রেমেতে দল বেঁধে আজ পাল তুলেছে চট্টগ্রাম ফল মন্ডিতে নদের জীবন বিলিয়ে দিব মোদের জীবন বিলিয়ে দিব মায়ার নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে কুল্লে আলম লুটে পড়ে কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তোলেতে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায় ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায় ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায় ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায় সারা বছর অনেকে উমরা করি জিলহজে মাসে হাজিরা হজি পালন করে সারা বছর অনেকে উমরা করে জিলহজে মাসে হাজিরা হজি পালন করে জিলহজে মাসে হাজিরা হজি পালন করে তাদের সঙ্গে সাথী হতে আমারই মন চায় তাদের সঙ্গে সাথী হতে আমারই মন চায় ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায় ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায় ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায় ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায় কি তারপর কি আমি তো যেতে পারি না কাবারো কাবা সোনার মদিনা আমি তো যেতে পারি না কাবারো কাবা সোনার মদিনা তাই তো আমি কেঁদে কেঁদে বুকটা বাসায় তাই তো আমি
কেঁদে কেঁদে বুকেটা বাসায়, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে আমাদের ও ও ইচ্ছে জাগে যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রোজায়। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 আমার ভাই আরিফ ভাই এই গজল শুনে 11,000 টাকা বকশিশ দিয়েছেন। মারহাবা। আরে আরিফ ভাই বকশিশ দিয়েছে বলে গোপনে গোপনে দেখবেন ডাব্লিউরা জ্বলে। ওই যে ডাব্লিউ যারা ছান শুনলে যাদের গলায় আগুন লাগে, ছান শুনলে যারা সহ্য করতে পারে না। আর হাসান বিন সাবেত বলেন, আমি যখন নবীর শান গাই ওষুধ খাই না, শান গাইলেই অসুখ ভালো হয়ে যায়। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারি দলপালি মোরে, মদিনারি দলপালি মোরে, নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল। আমার জিকির নবী 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 নবী, আমার জিকির নবী নবী, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, 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 নয়ন কাজল। আমি নবীর পাগল, আমি মদিনার পাগল, আরে আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার মদিনারি দুলবালি মোর, মদিনারি দুলবালি মোর, মদিনারি দুলবালি মোর, নয়নের কাজল। আমি হাত তোলো। পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি নবী। আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ, আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ, আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ, দয়াল নবীর সালাম দরুদ। ভক্তে জেনে পড়ি যখন, ভক্তে চিন্তা পড়ি যখন, হয় সুস্থ সবল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারি দুলবালি মোর, মদিনারি দুলবালি মোর, নয়নের কাজল। নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। নূর নবী, হে নূর নবী। কষ্ট হচ্ছে আপনাদের? আমি 1.5 ঘন্টা কথা পড়াই, 1 ঘন্টা 20 মিনিট কথা বলছি সামাজিক মরণ, কবর, মা বাপ, সামাজিক ওয়াজ, যেটা আমাদের হৃদয়কে টাচ করেছে। এখন আমার নবীর শুভ আগমনকে সামনে রেখে আমরা আনন্দের বার্তা দিচ্ছি।
যে নবীজি আসার আগে দুলুকে বুলুকে রব তাআলা যেভাবে পৃথিবীটাকে সাজিয়েছেন, আমরাও দেখেছি। চট্টগ্রাম যেদিন ঢুকেছি দেখেছি রাস্তাঘাট জুলুস আসার আগেই সাজানো কমপ্লিট হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সুন্নি যারা ঈদে মিলাদুন্নবী জুলুস করি, তারা যাদের ভালো লাগে না আপনারা ঘুমিয়ে থাকেন, আমাদেরকে বাধা দিয়েন না। সব কথাই বেদাত বলতে নেই। নবী যদি বেজার হয়ে যায় নামাজের কোনো দাম নেই। নবী যদি বেজার হয়ে যায় হাজ্জে বাইতুল্লাহ গিয়ে যে কাফেলা নিয়ে জিয়ারত করবা কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? আরে তোমরা তো সেই জাতি, সেই দল যারা বলো মক্কায় যাবে কিন্তু মদিনায় নবীর রওজা মুবারকে যাওয়া লাগবে না। আর আশেকরা আমাকে যখন বলছে মদিনায় যাওয়া লাগবে না, আমি বলছি মুআল্লিমকে আমার প্লেনটা, বিমানটা আমরা মদিনা এয়ারপোর্টে প্রথম যাব। সেখানে আগে গিয়েছি। ওদের কথাই কি মোস্তফার মহব্বত দূরে ঠেলে দেওয়া যাবে? ওদের কথাই কি আমরা চললে চলবে? এজন্য আওয়াজ করে বলুন, কবরে নবী থাকার ক্ষমতা আছে না নাই? এমন জোরে আওয়াজ করবেন, বলুন কবরে কি নবী না ছবি? এই আওয়াজে মানি না, হাত তুলে উজাড় করে বলতে হবে নবী না ছবি। নবী শুধুমাত্র কবরে নয়, একই সঙ্গে যদি 10,000 কবর হয় প্রত্যেকটা কবরে নবী থাকার ক্ষমতা আছে। যাদের তাকদীর ভালো তারা সেই নবীকে দেখেন। আমরা না দেখলেও বিশ্বাস করি নবী আমাদের জানের চাইতে আরো নিকটে। যুবক পায়ে ধরে বলে দিয়ে যায়, শহরে বাস করেন তো, বহুরূপী মানুষের চলাফেরা শহরে, কখন কার পাল্লায় পড়ে যান আমি জানি না। আজকে ওয়াদা করেন আমরা কখনো নেশা করব না। ওয়াদা? সত্যি ওয়াদা? বলুন ওয়াদা। ওই যে একটা এমনি কান চুলকাইতেছে, বলবে কি বলবে না, কান চুলকাইতেছে। হ্যাঁ বলুন, নেশা কি চলবে না বন্ধ হবে? বলেন বন্ধ। একটু আওয়াজ করে গাঞ্জুটাদের কানে আপনাদের আওয়াজটা পৌঁছে দেন। বলুন নেশা। এখন নেশা বন্ধ না কোবা? নেশা এইভাবে না, সুন্দর করে বলেন বন্ধ। নেশা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মিথ্যা বলা, গীবত করা, চুগলখড়ি করা, হিংসা করা, নিন্দা করা, নামাজ। হ্যাঁ আচ্ছা চলবে। হ্যাঁ আচ্ছা যাক যাক যাক, মনোযোগ আছে দেখা যায়। নামাজ জোরে জোরে আপনারা একটু পরে বলেন, নামাজ নামাজ। বুঝলাম না, মানুষ কম আওয়াজ বেশি কিনলে ঘটনা কি? না বুঝলাম না কিছু, ঘটনা কি? নামাজ। সর্বনাশ। নামাজ। ও এরা এক সারি, আপনারা দুই সারি, এ জায়গায় আওয়াজটা বাড়ছে। এখন সবাই মিলে বলবেন নামাজ। সুন্নিরা বলে ওয়াজে নামাজের ওয়াজ করে না। ওয়াজে প্রথম থেকে নামাজের কথা বলে আসছি কিনা বলেন? নামাজ। সুন্নিরাই নামাজ পড়ে। তোমরা কপালে দাগ ফেলে লাভ হবে না, তোমাদের কপালটা দাগ ফেলে লাভ হবে না, তোমাদের কলবের মধ্যে দাগ পড়ে গেছে। হেদায়েতের নূর তোমাদের কলবে নাই। যারা নবীর বিরুদ্ধে কথা বলে এখন বলবেন চলবে। নামাজ, রোজা, যাকাত, ইবাদত, খেদমত, সোহবত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, হক কথা আল্লাহ কবুল করুক। একটা ছেলে দাঁড়াবেন, হুজুর নামাজের ভিতরে তো আমরা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আমরা নবীর উপরে দুরূদ পড়ি, আবার আহলে বায়তের উপরে দুরূদ পড়ি। সেই আহলে বায়তের মহব্বতে একটা ছেলে দাঁড়ায় বলবেন, হুজুর আমি পাকে পাঞ্জাতনের উসিলাই আমি আজকের ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। একটা ছেলে না, সবাই আপনি পড়েন, বসেন। তুমি তো পড়োই, আর দরকার নেই। একদম না, বসো বসো বসো। একদম সত্যি মানে বলবেন আমি পাইকারি ব্যবসা করি না। এই আপনি পড়বেন, আগে পড়তেন না তাহলে আপনারা আছেন কেন লেগে বাইরে লইতেছেন না? যারা পড়ে না তারা, যারা পড়ে না তারা, হ্যাঁ
যারা পড়ে না তারা। হ্যাঁ, তোমার নাম কি? আলী হাসান। আচ্ছা বলেন তো ভাইরা, ফলমন্ডির বাবারা, পরে 2 ঘন্টার উপরে হয়ে গেছে, আসছি, বলেন তো এই ছেলেটা যে এখন যে নামাজের জন্য যে ওয়াদা করবে, আমি কি আগে বলছিলাম? সে বাড়িতেও ফোন দেয় নাই, মাকেও বলে নাই, বাবাকেও বলে নাই, সে নিজ থেকে উজ্জীবিত হয়ে বলছে 5 ওয়াক্ত নামাজ পড়বে। আপনারা কি মনে করতে পারেন না এই ছেলেটার মায়ের পেট আজকে ধন্য হয়ে গেছে? আল্লাহ যেন এই ছেলেটাকে এমন টাকার মালিক বানায় দেয় যেন মদিনাতুল মুনাব্বারা মসজিদে নববীতে গিয়ে নবীর রওজার সামনে নামাজ পড়তে পারে। জোরে কোন আমিন কোন, আমিন কোন। বসুন, আরেকজন দাঁড়ান, যারা পড়েন তারা না। আপনি, আপনার নাম কি? আব্দুল হোসেন, আজমির হোসেন না, আজমির হোসেন, আজমির হোসেন। এই ছেলেটা নামাজ পড়বে। আল্লাহ আপনি এই ছেলেটাকে মৃত্যুর আগ পর্যন্ত নামাজের দায়েম আর কায়েম রাখেন। কয়জন হয়েছে? আমি পাঞ্জাতের ইমাম হাসান হোসেনের মহব্বতে তো মাহফিলটা 5 জন দরকার আছে আমার, 5 জন পাঞ্জাতের মহব্বতে। আরেকজন দাঁড়ান, আপনার নাম কি? আরাফাত। আল্লাহ তাকে আপনি হুসাইনি সৈনিক বানাই দেন, আমিন খন। তুমি দাঁড়াও, আরেকজনকে, তোমার নাম কি? শাহজাহান। আল্লাহ আপনি তাকে ইমাম হাসান হুসাইনের আশেক বানাই দেন, আমিন খন। 4 জন হয়েছে। আরেকজন, আপনি নাম কি? মোহাম্মদ নাসিম। তুমি কি আগে নামাজ পড়তা না? না না, কারণ শুনেন, ফলমন্ডির মাহফিল, এখানে এই মাহফিল একটা রুহানিয়ত আছে। কেন বলি? এখানে সবাই ব্যবসা করে। কি করে? ব্যবসা করা সুন্নত। এই সুন্নতটা তারা এখানে আদায় করে। কথা কি সঠিক? ব্যবসা করা হালাল। হ্যাঁ, ব্যবসা করা কি? এখানে নামাজিও বেশি, সেখান থেকে নামাজি উঠতেছে, লজ্জার কোনো কারণ নাই। এই উসিলাই আমরা 5টা নামাজি পেয়ে গেছি, এটাই আমাদের জন্য যথেষ্ট হতে পারে আজকে মাহফিল সার্থকর জন্য। আপনার নাম কি? আসিফ। আল্লাহ তাকে আপনি হুসাইনি তীরন্দাজ বানাই দেন, আমিন কোন। বসুন, 5 জন। আমি জানি 5 ওয়াক্ত নামাজে পড়াই। আল্লাহ আপনি প্রত্যেক নামাজিকে আপনি আল্লাহ তাদের মুর্দা কলবকে চিন্তা করে সিনাটাকে মদিনাওয়ালার আয়না বানায় দেন। সুরে কোন আমিন। আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দে, ইয়া নবী ছবি তুমি না এলে দুনিয়ায় আদরে রে ডুবি তো সবই নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা salam alayka ya rasul salam alayka ya habib salam alayka
गए शाने कुदरत पहला हो सलाम मुस्तफा जाने रहमत पहला हो सलाम शुमे बजने हिदायत पहला हो सलाम हज़रत पहला हो सलाम मुस्तफा जाने रहमत पहला हो सलाम शमे बजने हिदायत पहला हो सलाम जिनके हर हर आदा सुनते मुस्तफा से पीरे तरीक़त पहला हो सलाम मुस्तफा जाने रहमत पहला हो सलाम शमे बजने हिदायत पहला हो सलाम हो संगे दर तुम्हारा या रसूल अल्लाह जब भी मेरी हो संगे दर तुम्हारा या रसूल अल्लाह सहारा या रसूल अल्लाह दिखा दो अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह बस दिखा दो अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह जी तो जी कर लो नज़ारा या रसूल अल्लाह या रसूल अल्लाह खुदा का जी तो जी कर लो नज़ारा या रसूल अल्लाह सदका ये नक्शे नालाइन पाके रसूल ए सलामी आज जाना हो कबूल मदीने की चाँद मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहद सलाम बलगल उला शुक्रिया और हो শাহাদুল কেসি সাহেবের জন্য দোয়া চেয়েছেন তিনি দুনিয়াতে নাই এমনভাবে অনেক ব্যবসায়ীরা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন আমাদের মায়ের কোল বাবার কোল যারা কবরে চলে গিয়েছেন আল্লাহ যেন প্রত্যেকের কবরের ভিতরে নূরের বাতি জ্বালায় আমিন ইকরা নুরানি ইসলামী মাদ্রাসা ভর্তি চলছে আপনারা ছাত্রদেরকে এই মাদ্রাসায় ভর্তি করাবেন ইনশাআল্লাহ মাহফিল কমিটির পক্ষ থেকে এখানে আগামী 20 হচ্ছে না কি মাসে সেপ্টেম্বরে সেপ্টেম্বরের 20 তারিখে পশ্চিম মাদারবাড়ি সুন্নি মহাসম্মেলন সেখানে ইনশাআল্লাহ আমি আসবো আপনাদের সঙ্গে দাওয়াত দিচ্ছি
হ্যাঁ, 12ই সেপ্টেম্বর ঠিক এখানে উপলক্ষে আজ অনুষ্ঠানের কনফারেন্স সকলকে দাওয়াত করছি, আপনারা সবাই থাকবেন। এর কথা বলবেন? আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب كما ربياني صغيرا. সবাই আমার সাথে সাথে পড়েন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় রাব্বুল আলামিন, আজিমুশান চট্টগ্রাম ফলমন্ডি সোহাদে কারবালার যুব কাফেলার সৈয়দ হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যুব কাফেলার উদ্যোগে আজকের সুন্নি মহাসম্মেলন। আল্লাহ মেহেরবানি করে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছেন, আল্লাহ সবার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ জানিনা কে জানে আমার মতো বাবা হারায়া হাত বাড়াই দিছে গো আল্লাহ। যাদের বাবা নাই তারা বাড়িতে কাকে বাবা বলে ডাক দিবে, যাদের দুঃখিনী মা নাই তারা কারে গো মা বলে ডাক দিবে। আয় রাব্বুল আলামিন, ওই আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দে আল্লাহ। যাদের আব্বা আম্মা বেঁচে আছে হায়াত বাড়ায়া দেন আল্লাহ। ফলমন্ডি ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যুব কাফেলার মাহফিলটা কিয়ামত পর্যন্ত দায়মানে কায়েম রাখিয়ে। আয় রাব্বুল আলামিন, যারা অসুস্থ আছে, বুকে ব্যথা, পিঠে ব্যথা, গ্যাস্ট্রিক, ক্যান্সার, প্রেসার, ডায়াবেটিস, হার্টের সমস্যা গো আল্লাহ, দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি নাও, দয়াল নবীর তুফাইলে রোগ বিমার তুমি ভালো করে দাও। ডানে বামে সামনে পিছনে যেই সমস্ত ব্যবসায়ী ভাইয়েরা ব্যবসা করেন আল্লাহ তাদের ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও। যে যুবকগুলা কষ্ট করে মাহফিলটা সাজাইছেন আল্লাহ মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত ধরে রাখার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আজকের মাহফিল অনুবদ্ধ আল্লামা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাওকাব আল কাদরি হুজুর এখানে এসে মূল্যবান আলোচনা করেছেন। আল্লাহ আপনি হুজুরকে নেক হায়াত দান করে দেন। আল্লাহ মেহেরবানি করে আহলুস সুন্নাত ওয়াল জামাত সবাইকে ঐক্যবদ্ধ করে দেন। আল্লাহ পর্দার আড়ালে মা বোনদের হাত বাড়াইছে গো, মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা বানিয়ে দাও। রাবিয়া বসরির জিন্দেগানি নসিব করে দাও। কোন দেশে যাওয়ার জন্য তোমার কাছে দরখাস্ত করি না গো আল্লাহ, মদিনা না দেখাইয়া কবর দেশের ডাক দিও না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, পাখির নাই ডানা থাকলেই, পাখির নাই ডানা থাকলেই উড়ে যেতাম সোনার মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আল্লাহ ও মায়ার সুরে কন্যা আল্লাহ 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 আমরা নামাজি বানায় দিও, আমরা মা বাবা আশিক বানায় দিও, আমরা নবীর আশিক বানায় দিও। আল্লাহ নবী না দেখাইয়া মরণের ডাক দিও না। আল্লাহ আপনি আমরা যেমনে বসাইছেন
ঠিক এমন ভাবে নবীর কদমে জান্নাতে রাখিও। আল্লাহ মেহেরবানি করে আমরা মুর্দা কলকারে জিন্দা বানায় দিও, সিনাটারে মদিনাওয়ালা আইনা বানায় দিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন। কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। এই তোমার লগের নিচে মাইক্রোফোনটা দিলাম আমারটা নতুন তুমি দিলে